নমস্কার। আজকের গল্প একটি ফাঁকা বালতির শক্তি। এক সময়ের কথা, একটি গ্রামে বাস করত এক বৃদ্ধ জলবাহক। তার কাজ ছিল প্রতিদিন ভোরে নদী থেকে পানি এনে গ্রামের মানুষের বাড়িতে পৌঁছে দেওয়া। তার দুইটি বালতি ছিল, একটি ছিল সম্পূর্ণ ঠিকঠাক আর অন্যটি ছিল একটু ফাটল ধরা। সে এই দুই বালতির একটি লাঠির দুই পাশে ঝুলিয়ে কাঁধে করে পানি বহন করত। প্রতিদিন সকালে নদী থেকে পানি ভরে সে গ্রামে ফিরত, কিন্তু যার মধ্যে ফাটল ছিল সেই বালতির অর্ধেক পানি পথেই পড়ে যেত। বছরখানেক এমন চলার পর ফাটল ধরা বালতিটি লজ্জায় আর কষ্টে একদিন বলল, আমার জন্য তুমি পরিশ্রম করেও পুরোটা ফল পাচ্ছ না। আমি দুঃখিত, আমি একদমই কাজের না, আমাকে ফেলে দাও। বৃদ্ধটি হেসে বলল, চলো আমি তোমাকে কিছু দেখাই। সে বালতিকে নিয়ে সে আবার সেই রাস্তা ধরে হেঁটে চলল। হাঁটতে হাঁটতে সে বলল, তুমি কি লক্ষ্য করেছ? যেদিকে তুমি ঝুলে থাকো সেই দিকটা সব সময় সবুজ, সেখানে ফুল ফোটে। আমি তোমার ফাটা দেখে জানতাম পানি ঝরবে, তাই সেই পাশে ফুলের বীজ বপন করেছিলাম। তুমি যতদিন পানি ঝরিয়েছ ততদিন সেই বীজগুলোতে পানি পড়েছে। এখন দেখো কত সুন্দর ফুল ফুটেছে। বৃদ্ধ হেসে বলল, তুমি যতটা অপূর্ণ ভাবো নিজেকে, তুমি ঠিক ততটাই বিশেষ। তোমার মধ্যেই ছিল সৌন্দর্য সৃষ্টি করার শক্তি। এই গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম? আমাদের জীবনে হয়তো অনেক ত্রুটি থাকে, কিন্তু সেই ত্রুটির মাঝেও লুকিয়ে থাকে নতুন সম্ভাবনা। নিজের দুর্বলতাকে ভয় না পেয়ে তাকে কাজে লাগিয়ে এগিয়ে যাওয়াই হলো প্রকৃত শক্তি। তোমার বিশেষত্বই তোমার শক্তি। ধন্যবাদ।